ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। श्रीशुकुवाच अतो हि तमत्पत्ते देवी बध्यमान विकल्पलक्षणं सम्यो पुष्य वैराग्यश्चर्यं महाभिभूतिभिर निर्मेदमानवन् अनुभवं प्रकृति प्रजाब्रह्मो न देवता सावनीत সমমানয় নিত্যং যক্রীদ। সুখদেব বললেন, হে রাজন, নাভির পুত্রের অঙ্গের জন্ম থেকেই ভগবান বিষ্ণুর বজ্রাঙ্কুশাদি সব চিহ্নই ছিল। সাম্য, শান্তি, বৈরাগ্য এবং ঐশ্বর্য ইত্যাদির ফলে তার প্রভাব উত্তরোত্তর বৃদ্ধিপ্রাপ্ত হতে লাগলো। আমাদের এই মানব জীবনের যে আমাদের ঋগ্বেদে ও সৃষ্টিতত্ত্বে যে কথা, ভাগবতের সে কী কথা, যে আমরা ভগবান পরম ব্রহ্ম যখন ত্রিদেব হলেন, ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর হলেন, তখন ব্রহ্মারূপে সৃষ্টি করতে গিয়ে সমস্ত প্রাণী সৃষ্টি করার পরেও এই পৃথিবীটা সুন্দর দেখাচ্ছিল না। তাই তিনি এমন একটা জীব সৃষ্টি করতে চাইলেন যাতে বিশ্ব ব্রহ্মাণ্ড সুন্দর হয়, পৃথিবী সুন্দর হতে হবে। তাই তার মানসপুত্র সনত কুমার তাদেরকে সৃষ্টি করলেন, কিন্তু তারা বংশবিস্তারে গেলেন না। তারপর তার সপ্তর্ষি সৃষ্টি করলেন, কিন্তু তারপরও জগৎ সৃষ্টি হলো না। তখন ব্রহ্মার মূর্তি থেকে একজন পুরুষ, আমরা যে মনু, এবং একজন নারী শতরূপা, এই দুইজনের উৎপত্তি হলো এবং তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে তাদের পরবর্তীতে 3 কন্যা আকুতি, দেবাহুতি এবং প্রসূতি, এবং 2 পুত্র প্রিয়ব্রত এবং উত্থানপাদ, এবং তাদের সাথে তার যে সৃষ্টি করেছিলেন যারা বশিষ্ঠ, সহজে, মুনিগর, তাদের বৈবাহিক সম্পর্কের মধ্য দিয়ে আমরা একে একে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আজকের এই পর্যায়ে আমরা আসছি। এবং প্রত্যেকেই কিন্তু আমরা দেখবেন জিজ্ঞাসা করলে বলা হয় আপনি কোন গোত্রের, অর্থাৎ পরবর্তী পর্যায়ে ঋষির সন্তান আমরা সবাই। এই জন্যই আমরা প্রত্যেকে একটা গোত্রের আওতাধীন। আমরা গোত্র বলি, কেউ হয়তো ভরদ্বাজ, কেউ শাণ্ডিল, কেউ অসিত, কেউ দেবল, যেই বলি। তো আমরা সবাই সেই অনাদির আদি গোবিন্দ যেভাবে সৃষ্টি করেছিলেন সেইভাবেই কিন্তু আমরা এক পরস্পরে, আমরা হয়তো বাবার নাম, দাদার নাম, বা তার দাদার নাম, বা 5 সিঁড়ি বলতে পারবো, এরপরে কিন্তু বলতে পারি না। এইভাবে কত সহস্র আস্তে আস্তে পৃথিবীতে আসছে। তো আমরা এই ভাগবতে আমরা এই যে প্রিয়ব্রত এবং উত্থানপাদ 2 ছেলের মধ্যে প্রিয়ব্রতের যে বংশের আমরা এর আগ পর্যন্ত দেখে এসেছি, আমরা দেবাহুতি, প্রসূতি, তাদের বংশ বিস্তার, তারপরে উত্থানপদর আমরা যে ভক্ত ধ্রুব পেলাম। আজকে আমরা সেখানে হচ্ছে প্রিয়ব্রতর হইল আগ্রিদ্য এবং তান পুত্র হচ্ছে নাভি যে পুত্র ছিল, নাভির কোনো পুত্র সন্তান ছিলেন না। পুত্র সন্তান না থাকায় পরবর্তীতে আমাদের সনাতন ধর্মে বলছি যে আপনার বংশ পরস্পরা থাকতে হবে। তাই আমরা কিন্তু পুত্র সন্তান কামনা করি। সন্তান কামনার মূল বিষয় হলো, আপনি যেহেতু আমার বাবা যদি আমাকে জন্ম না দিত আমি আসতে পারতাম না, তাই পরবর্তীতেও যাতে আমার বংশ বিস্তারটা থাকে। তাই সনাতন ধর্মে দশকর্ম বিধি আছে, সেই বিধি অনুসারে আপনার পরবর্তী জনকে যদি জল দিতে হয়, আমরা পূজা পার্বণ যাই করি, পূর্বপুরুষের উদ্দেশ্যে যদি জল না দেওয়া হয়, তাহলে গোবিন্দ বলছেন আমি সেই জল গ্রহণ করি না। তাই দেখবেন যত অনুষ্ঠান হয়, আমার গৃহপ্রবেশ থেকে শুরু করে, অন্নপ্রাশন থেকে শুরু করে যত অনুষ্ঠান হয় আব্যদিক হয়। আব্যদিক মানে শ্রাদ্ধ, পূর্বপুরুষের উদ্দেশ্যে জল দেওয়া হয়। বিবাহের দিন আব্যদিক হয়, রাত্রে নান্দিমুখ হয়, এটাও শ্রাদ্ধ। অর্থাৎ শ্রাদ্ধ ছাড়া পূর্বপুরুষের জল না দিয়া যদি গোবিন্দরে জল দেওয়া হয়, সেই জল গোবিন্দ গ্রহণ করেন না। তো আমরা সেই বংশে দেখা গেল উনি বিবাহ আদি করেছেন, কিন্তু ওনার সন্তান নাই নাভির। তখন তিনি কি করলেন? আরাধনা শুরু করলেন। আমরা দেখেছি সন্তান পেতে গেলেও আমরা বৈবাহক নামক যে ঘটনাটা, সেখানে আরাধনা করতে, ভগবানের আরাধনা করতে। তো আরাধনা করতে করতে তারা স্বামী স্ত্রীর মধ্যে স্বয়ং গোবিন্দ উপস্থিত হয়েছেন এবং বলছেন আমি আমার স্বরূপেই তোমার গর্ভে আমি আবির্ভূত হব।
সেই যে আবির্ভূত হলেন তিনি হলেন নাভির পুত্র হলো ঋষভদেব, এবং যেহেতু বিষ্ণুর আরাধনায় তিনি জন্ম নিয়েছেন তাই এখানে বলছেন যে নাভির পুত্রের অঙ্গ জন্ম থেকেই বিষ্ণুর বজ্র কোনো সন্তান জন্ম নেওয়ার পরে দেখবেন শঙ্খ চক্র গদাপদ্ম বিষ্ণুর যে আমরা ধ্যান, প্রতিটা ভগবানের প্রত্যেকটা যে দেবতা হচ্ছে একটা শক্তি। আমরা বহু ঈশ্বরে বিশ্বাস করি না, এক ঈশ্বর, তবে তার বিভিন্ন রূপ আছে, বিভিন্ন রূপ, এক এক সময় এক এক রূপ নিয়েছেন। যে ভক্ত এক এক ভক্ত এক একভাবে যারে ভাল লাগে সেই রূপ নেয়, প্রতিটা রূপেরই একটা ধ্যান আছে। তো বিষ্ণুরও রূপ আছে। ওম দেশ সদা সবিত্রীমণ্ডল মধ্যবর্তী নারায়ণ সুরসী যা আসন সন্নিবিষ্ট কুবুরবান মকর কুণ্ডলমান কিরীটি হারি ববুরিত শঙ্খচক্র গদাপদ্ম। দেখবেন কোনো সন্তান জন্মের পরে তার বিভিন্ন চিহ্ন দেখা যায়। আমি নিজেও একটা সন্তান কিছুদিন আগে দেখেছি, সে হয়তো তার বিধিহারটা শান্তি কামনা কিছু মৃত্যুর কয়েকদিন পরে কিছুদিন পরে মারা গেছে, একদম ত্রিশূল, আমার ইয়ের মধ্যে পুরা ত্রিশূল দেখা যায়, একদম ত্রিশূল। কয়েকদিন পরে সে আর তাকে নাই, কেভাবে কে আসে জানে না। তো অনেক সময় চিহ্ন দেখা যায়, শঙ্খ চক্র গদা পদ্মধারী এরকম চিহ্ন হয়তো বুকের মধ্যে ওই রকমের চিহ্ন থাকে। তাই সেই নাভির পুত্র যেহেতু বিষ্ণুর আরাধনা করে আসছেন, তার মধ্যে সেই চিহ্নগুলা বিষ্ণুর চিহ্নগুলা ছিল। এবং কি করলেন, তিনি ছোটোবেলা থেকেই অত্যন্ত সাম্য, শান্তি, বৈরাগ্য এবং ঐশ্বর্য। দেখুন সাম্যটা মানে কি, আমরা ছোটোবেলাতেই দেখি সাম্য, আমাদের সাম্য শব্দটাতে বলে অর্থাৎ সকলের প্রতি সমদর্শী হওয়া, সবার প্রতি। যেটা আমরা গীতাতেও বলছে যে পণ্ডিত, আমরা যেটা মনে করি যে মহাজ্ঞানী কে বা পণ্ডিত ব্যক্তি কে, পণ্ডিতের সঙ্গে আমরা জাগতিকভাবে যেটা দিই যে অনেক কিছু জানেন, তিনি হচ্ছেন পণ্ডিত। কিন্তু গীতায় কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অনেক কিছু জানলেই তারে পণ্ডিত বলেন নাই। গীতায় বলছেন, কি বলছেন, গীতা থেকে মধুরভাবে অর্জুনকে বলছেন, ও অর্জুন, যিনি শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণকে যেভাবে যে দৃষ্টিভঙ্গিতে দেখে, একটা কুকুরকে, একটা হাতিকে, সবার প্রতি যে সমদৃষ্টি, সবার প্রতি, একজন জ্ঞানী আসলে তাকে আমরা অনেক শ্রদ্ধা করি, একজন অজ্ঞানী হলে তার প্রতি একটু অ্যাভয়েড করে থাকি। কিন্তু এটা পণ্ডিতের লক্ষণ না। যত বড় জ্ঞানী হবে তার প্রতি যে শ্রদ্ধা দেখাবো, তার কর্মফলের কারণে হয়তো সে এইভাবে আসে নাই, তাই বলে তাকে আমি অশ্রদ্ধা করবো না, এটা পণ্ডিতের লক্ষণ না। প্রত্যেকটা আল্লাহ আমার মহাপ্রভু বলছে, যত্র যত্র নেত্র পরে তত্র তত্র কৃষ্ণ স্বরূপ। জাহানে সুর পরে ইনতন কৃষ্ণ দেয়, কার ভিতরে কৃষ্ণ নাই? জ্ঞানী হয়েছেন ঠিক আছে, ওনার প্রতি শ্রদ্ধা করবো, তাই বলিয়া যে অজ্ঞানী তার প্রতি আমি অ্যাভয়েড করবো, তা ঠিক না। কারণ কর্মফলের কারণে সে হয়েছে, তার মধ্যেও ভগবান আছেন, তিনি হচ্ছেন সমদর্শী। ঠিক সেই সমদর্শী যে, তিনি হচ্ছেন সাম্য, সবার প্রতি, এমনকি কুকুর প্রাণীদের প্রতিও আমার অযথা কাউকে কষ্ট দেব না। তিনি ছোটোবেলার থেকে এরকম সাম্য ছিলেন। শান্তি, একটা কথা বললে আমার মতো কত কথা বলি, জানি এই কথাটা বললে পরে ঝগড়া হবে, তারপর আপনাকে কথা বলতে আমি একটু দ্বিধাবোধ করি না। কিন্তু যারা প্রকৃত অর্থেই ধার্মিক, সে একটা কথা বলার আগে 3 বার চিন্তা করে যে আমার একটা কথার দ্বারা অশান্তি সৃষ্টি হয়। ভগবান তো 2টা হাত দিয়েছেন, 2টা পা দিয়েছেন, এগুলো ভাগবত বর্ণনা আছে, কেন দিলেন? এগুলোর একটা কারণ আছে। 2টা চোখ দিলেন, কিন্তু মুখ দিয়েছেন একটা। বলছে এটা এই যে শব্দ ব্রহ্ম, মুখ দিয়ে যে কথাগুলো বার হচ্ছে ব্রহ্মস্বরূপ। তাই আপনার কথা বলার সময়ও যাতে জগতের কোনো অশান্তি হয় না। আপনার একটা কথার দ্বারা শান্তি হতে পারে, আবার একটা কথার দ্বারা অশান্তি। তিনি ছোটোবেলার থেকেই তার যে বাক্যগুলো খুব মধুর ছিল। বৈরাগ্য মানে কি? বৈরাগ্যটা মানে একটা জিনিস হলো, আমি সব কিছু ভোগ করি। জাগতিক নিয়মে স্বয়ং ব্যাসদেবে যে সব বই লিখেছেন, উনিও কিন্তু পুরাপুরি বৈরাগ্য হতে পারেন নাই, কারণ তার লজ্জা নিবারণের জন্য বস্ত্র করেছেন। শুধু সুখদেবের ছিল না, সুখদেব তো সংসার ত্যাগ করে চলে গেছেন, তার কি বস্ত্রের প্রয়োজন আছে? কিন্তু যারা গৃহস্থের থেকেও যারা মনে করে যেগুলো বস্ত্র কিছুই না, যে আছে এটা লজ্জা নিবারণের জন্য, সুতরাং এই স্তরে যারা তারা হলো বৈরাগ্য লক্ষণ। অর্থাৎ মান, সম্মান, ইজ্জত এগুলো ভগবানের দেওয়া, 1 সেকেন্ডের মধ্যে সব শেষ হয়ে যাবে। যেটা মহাপ্রভুগুলা কি মধুর ব্যাখ্যা করেছেন চরিতামৃতে, যে তৃণাদপি শুনিছেন ও তরুণীবা সহিষ্ণু না অমানি না মানত কৃষ্ণয়না কীর্তনা সদাহরি। কীর্তন যারা করেন, ভগবানকে যারা ডাকেন, যারা ভক্ত, তারা তৃণের
মতো নিজেরে মনে করেন, ঘাসের মতো নিজেরে কোনো মানে একদম ছোটো নেই। যে যত বেশি নিজেরে ছোটো করতে পারে সেই সবচেয়ে বড় ভক্ত। তৃণের মতো হীন, বৃক্ষের মতো ধৈর্যশীল যারা। আর কি বলছে, নিজের সম্মান চায় না। আমার মতো তোমরা একটু অপমান করলে তো আর শেষ নাই, হ্যাঁ। কিন্তু যারা প্রকৃত ভক্ত তার অপমান করলে, যে অপমান করেছে করুক, তার ফল ভগবান দেবে। কিন্তু অপরকে কৃষ্ণ জ্ঞানে যে সেবা দেয় সেই হচ্ছে পরম বৈরাগ্য। বৈরাগ্য যে প্রকৃত অর্থ বৈরাগ্য মানে যিনি বৈষ্ণবধারী, আর আমরা বলি বৈরাগ্য, তার মধ্যে ক্রোধ নাই, তার মধ্যে রাগ নাই, তার মধ্যে মান অভিমান নাই। সে সবসময় নিজের ছোটোভাবে আর অপরে মনে করে যে এলো ভগবান। প্রত্যেক এই ওনার যে ঋষভদেব ছোটোবেলা থেকেই তার এই মনোভাবটা ছিল। এবং ঐশ্বর্য মানে কি, সব আছে অথচ নিজের কিছুই নেই। দেখুন এই সংসারে ধন আছে, জন আছে, মান আছে, সম্মান আছে। এই মুহূর্তে যদি আমি মারা যাই, তা আমার ধন, মান, যৌবন, শক্তি কিছু থাকবে? যারা প্রকৃত ভক্তরা ভাবে যে এই মুহূর্তে যদি আসি কি হেললে জগন্নাথে আসে দেখি আমার ভিতরে আসি, নাইলে এই ধন, মান, অহংকার দিয়ে কী হবে? আমার মতো কত অহংকার করি, আমার টাকা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, এখন যদি ভূমিকম্প শুরু হয় তাহলে আমার ব্যাংক ব্যালেন্স দিয়ে কী হবে? যারা প্রকৃত ভক্ত তারা ঐশ্বর্যগুলোকে মাটি ঢেলার মতো মনে করে, যেগুলো ভগবান দিছে পরীক্ষা করার মতো। টাকা দিছে, আজকে যে অনুষ্ঠান যারা দিচ্ছেন, টাকারও তো অর্থ আমাদের সনাতন ধর্ম দেখবো সবটাই প্রয়োজন, অর্থটা যারা সৎভাবে ব্যয় হয়। এই যে মন্দির যারা দিয়েছে, নাচ লিখে বসতে পারতাম। তাই প্রত্যেকেই মনে করে যারা সমস্ত কিছু আছে অথচ একটা বার অন্তর থেকে মনে করে আমার কিছুই নেই, এগুলো গোবিন্দের দেওয়া, আমি শুধু পাহারাদার। যে কোনো মুহূর্তে গোবিন্দ ইচ্ছা করলেই সমস্ত কিছু থেকেই আমার চলে যেতে হবে। সেটাই হলো যে উনি ঠিক সেই রকম এত ঐশ্বর্যের মধ্যে রাজ পরিবারে জন্ম নিয়েও তার নিজের মধ্যে কোনো ঐশ্বর্য ভাব ছিল না। এসব তার এই লক্ষণ দেখে মন্ত্রী প্রভৃতি আমত্যবর্গ, প্রজা, ব্রাহ্মণ এবং দেবতাদের মনে এই আশঙ্কা প্রবল হলো যে নাভিপুত্র যেন পৃথিবীকে শাসন করেন। তার সুন্দর কান্তিময় শরীর, বিপুল তেজ, বল, ঐশ্বর্য, যশ, পরাক্রম প্রভাব দেখে মহারাজ নাভি তার পুত্রের নাম রাখলেন ঋষভ। তার এই অবস্থান দেখে তার নাম রাখলেন যে তার মধ্যে ঐশ্বর্য আছে, যশ আছে, পরাক্রম আছে, কীর্তি আছে, আবার সাম্য আছে, শান্তি আছে, বৈরাগ্য আছে, অহংকার শূন্য আছে। সুতরাং তাই তার নাম রাখলেন ঋষভ। ঋষভ শব্দের অর্থ হচ্ছে শ্রেষ্ঠ, অর্থাৎ সর্বগুণে গুণান্বিত যিনি, তাকে বলা হয় ঋষভ বা শ্রেষ্ঠ। তাই তার বাবার নাম রাখলেন শ্রেষ্ঠ। যখন তিনি দেখলেন যে মন্ত্রীগণ, প্রজারা এবং রাজ্যের সবাই ঋষদেবকে অত্যন্ত ভালোবাসেন, তখন ধর্ম মর্যাদা রক্ষার জন্য পুত্রকে রাজ্যাভিষিক্ত করে ব্রাহ্মণদের অভিভাবকতায় সমর্পণ করলেন এবং নিজের স্ত্রী মেরুদেবীর সঙ্গে বদরিকাশ্রমে চলে গেলেন। সেখানে অহিংস বৃত্তির দ্বারা যাতে কারো কোনো রকম উদ্বেগ না হয়, সেভাবে তপস্যার সমাধির দ্বারা ভগবান বাসুদেবের নরনারায়ণ মূর্তির আরাধনা করতে লাগলেন এবং শেষে তার সেই স্বরূপেই লীন হয়ে গেলেন। এবার নাভির কথা বলছেন। যখন আমাদের সনাতন ধর্মের যে বিষয়টা ধীরে ধীরে আমরা আসছি, যে আমরা সবাই জন্ম নিয়েছি, ধীরে ধীরে আমাদের কর্তব্য সেদিন চলে যেতে হবে। তাই ছেলে আরাধনা করে ছেলে পেয়েছেন বিষ্ণুর আরাধনায়। তাই ছেলে যখন ধীরে ধীরে, প্রজারাও তাকে খুব ভালোবাসত, যারা উপস্থিত ব্রাহ্মণরা ছিল তারাও ভালোবাসতেন। তার রাজ্যাভিষেক করলেন, রাজ্যে মানে যুবরাজ করলেন। যুবরাজ করার পরে তিনি সিদ্ধান্ত নিলেন যে এইখানে আমার আর থাকার দরকার নাই, যেহেতু পুত্র কাছে রাজ্য দিয়া দিছেন। এবার তিনি কি সিদ্ধান্ত নিলেন যে আমার সংসার ত্যাগ করে কোথায় যাবেন? বদরিকাশ্রম, যেখানে স্বয়ং বদরিকাশ্রম স্বয়ং ব্যাসদেবও কিন্তু যে বেদ রচনা করেছিলেন, সরস্বতী পূজার দিন ধ্যানমগ্ন হয়ে বদরি পড়েছিল, তার যে ঘটনা, এটার থেকে আমরা বদরিকাশ্রম বলা হয়। এখনও আপনারা যারা ইয়েতে যাবেন, এবার তো কুম্ভ মেলা হচ্ছে, পূর্ণ কুম্ভ মেলা আবার 25-এ প্রয়াগে হচ্ছে, এর পাশেই কিন্তু আপনাদের কৃপায় আমি 18 সালে অর্ধকুম্ভ মেলা আমি গিয়েছিলাম। এবার হচ্ছে পূর্ণ কুম্ভ মেলা। এখানের পাশেই কিন্তু বদরি আছে, ভরদ্বাজ মুনির আশ্রম আছে, এখানে সবগুলি পাওয়া যায়। ওই যে এই যে বিষয়গুলো, ভাগবতের যে ঘটনা কাহিনী সব কিন্তু আছে। ভারতের এলেই আপনি বিভিন্ন তীর্থ গেলেই, উত্তরপ্রদেশ যান, গয়াতে, প্রয়াগে, এগুলাতে এখন এগুলার আশ্রমগুলো আছে। সেই যে বদরিকা আশ্রম, যেখানে স্বয়ং ব্যাস মুনি সিদ্ধি লাভ করেছিলেন, সেখানে তিনি চলে গেলেন। সেখানে গিয়ে কী করলেন?
নারায়ণের তিনি ধ্যানস্থ হয়ে বলছেন যে তিনি নারায়ণের স্বরূপের সাথে বিলীন হয়ে গেলেন। দেখুন ভাগবতের যে কতগুলা কথা, এরা কিন্তু সব সংসারে, সংসার ধর্ম থেকেও যে ভগবানের সাথে বিলীন হওয়া যায় সেই ঘটনা কিন্তু ভাগবত বলছে। যে তিনি পুত্রের হাতে সমস্ত কিছু দিয়ে তারপরে তিনি বদরিকাশ্রমে গিয়েছেন, সেখানে গিয়ে গোবিন্দের নাম স্মরণ করতে করতে ভগবানের স্বরূপের সাথে মিশে গেছেন। কারণ আমরা আসছি তো ভগবানের কাছ থেকে, যাবো কোথায়, আবার ভগবানের কাছ থেকে। পুকুর থেকে জল আনলাম, আইনা যদি বাটিত রাখি এটা বাটির জল, ঘটিত রাখলে ঘটির জল, কেটলিক লাগলে কেটলির জল। আমরা যখন পুকুর থেকে জল আই না, একটার জল একটায় যায়, এই যে ঘুরতেছে এটা হলো আমরা 84 লক্ষ জুনি পরিভ্রমণ করতেছে, একটার থেকে একটা। কোনো জল যদি আবার পুকুরে পড়ে যায় তাইলে কি আমরা খুঁজে পাবো যে কোনটা ঘটির জল কোনটা বাটির জল? পুকুরের জল হয়ে যায়। পরমাত্মা থেকে আমরা আসছি, আমরা একটা পাওয়ার আছে শরীরের মধ্যে, যারা অনুভব করতে পারেন। কারণ আমরা সবাই তো অনুভব করি, নাইলে কি আমরা বাচ্চা আছি? পরমাত্মার যখন আমার দেহের মধ্যে আসে তখন জীবাত্মা, পিতৃ ঔরসে মাতৃগর্ভে যখন আমার জন্ম হয় তখন সপ্তম মাসে আমার অনাদিরাদি গোবিন্দ এসে আমার দেহের মধ্যে থাকে। এরপরে আবার বায়ু সাথে আসা যাওয়া করছেন সব সময়, এক সময় তিনি এখান থেকে চলে যান। চলে যাওয়ার পরে যে দিব্যান লুকান সগচ্ছুত আমরা বলি, দিব্য লুকে গমন মানে কি? ভগবানের সাথে বিলীন হয়ে যাওয়া। তখন আবার ভগবানের সাথে যখন বিলীন হয়ে যায় তখন আর ভগবান আর আপনি আলাদা নয়, এক হয়ে গেলেন। এখন আমরা দ্বৈত আলাদা, কিন্তু একটা সময় গিয়ে আবার দেখা যায় ভগবানের সাথে মিল হয়ে যাবে। তাই বলতে উনি কী করলেন, এই জাগতিক সংসার জীবন ধর্ম করেও শেষ জীবনে বদরিকাশ্রমে সাধনার মাধ্যমে তিনি কি করছেন, ভগবানের সাথে লীন হয়ে গেছিলেন। হে পাণ্ডব নন্দন, সুখদেব গোস্বামী বলছেন বক্তাকে স্বয়ং সন্ন্যাসী। দেখুন, যিনি বলছেন তিনি সংসার ধর্ম নয়, কারণ ব্যাসদেব তো সংসারে ছিলেন, উনি বলতে পারতেন না ভাগবতটা। কিন্তু ভাগবত বলা ব্যাসদেব রচনা করে তার সুখদেব গোস্বামীকে বলছেন যে তুমি ভাগবতটা ব্যাখ্যা করো, এবং যখন পরীক্ষিতে বলছেন তখন কিন্তু আমরা পেলাম। এর আগে কিন্তু ভাগবত আমাদের কাছে আসে না, কারণ সেই স্তরে যাওয়াটা অত সহজ নয়। সুখদেব গোস্বামী পারছেন, তাই সুখদেব গোস্বামী বলছেন হে পাণ্ডব নন্দন, রাজা নাভি সম্পর্কে এই শ্লোকদ্বয় প্রসিদ্ধ আছে। রাজা নাভির মতো এমনভাবে আর কেই ধরনের কর্ম করতে পারে যার শুদ্ধ কর্মে সন্তুষ্ট হয়ে সাক্ষাৎ শ্রীহরি তার পুত্ররূপে আবির্ভূত হয়েছিলেন। সুখদেব গোস্বামী বলছেন পরীক্ষিত যে উনি এমন কর্মজগতে, যে কর্মটাই প্রাধান্য, আপনি যদি ভালো কাজ করেন, ভালো কর্মটাই সবচেয়ে বড় প্রাধান্য দিয়েছেন। যে তিনি এমন কর্ম করেছেন, আপনার সংসার জন্মে যত কাজ আছে আমরা একটু পরেই যাব যে কি কাজ করবেন, সমস্ত কর্মটা এমনভাবে করবেন। কি বলছেন যে তিনি এমনভাবে করেছিলেন যে সাক্ষাৎ শ্রীহরি, স্বয়ং শ্রীহরি তার আরাধনায় তার নিজের পুত্ররূপে, এই যে ঋষভ পুত্ররূপে তিনি পেয়েছিলেন। মহারাজ নাভির মতো এমন ব্রাহ্মণ ভক্ত আর কেউই বা হতে পারেন যার প্রদত্ত দক্ষিণায় সন্তুষ্ট হয়ে ব্রাহ্মণগণ নিজেদের মন্ত্রশক্তির প্রভাবে তার যজ্ঞশালাতেই বিষ্ণু ভগবানের দর্শন করেছিলেন। উনি অত্যন্ত ব্রাহ্মণ ভক্ত ছিলেন, যার কারণে তিনি যে ব্রাহ্মণদের দক্ষিণা দিয়ে বলছিলেন যে আমি মানব জন্ম পেলাম, অথচ গোবিন্দকে দেখার মতো আমার সাধ্য হলো না। আপনারা কৃপাপূর্বক যারা যজ্ঞ করতেছেন সেই ব্রাহ্মণদেরকে বলছিলেন যে আপনি কৃপাপূর্বক আমি তাকে একটু দেখতে চাই, অন্তত মানব জন্মে দেখতে চাই। অনেক ভক্তরা দেখেন স্বয়ং এটা তো বেশি দিন আগের ঘটনা, স্বয়ং রামকৃষ্ণ পরমহংসদেব কয়েকদিন আগের ঘটনা, উনি তো স্বয়ং নিজে খাইয়েছেন, এটা তো একদম বাস্তব। বা মাক্কেফার ঘটনা যদি আমরা দেখি, ঠিক তখনও কিন্তু মন্ত্র কিন্তু যদি আগে যারা যাজ্ঞিক ব্রাহ্মণরা ছিলেন তারা কিন্তু মন্ত্রপ্লুত, মন্ত্রের এমন শক্তি গোবিন্দরে পর্যন্ত আনা শক্তি ছিল। আমরা হয়তো আমার মতো মনে মনে ভাববো যেটা কি সম্ভব নয়, মন্ত্র কি এমন গুণ আছে, কিন্তু এখন কলিকালও কি মন্ত্রের গুণ নাই। এই যে আমরা চরক পূজাতে যাই, দেখবেন রাত্রে আদ্যাশক্তি মা আগুনের মাঝে নৃত্য করে। আমার নৈমিষারণ্য নামে একটা গ্রুপ আছে, আপনারা অনেকেই দেখেন, নৈমিষারটা ইউটিউব আছে, আমিও তো যেতে পারি না, কিন্তু ওরা সারে দেখি কি অবাক, আগুনের মধ্যে নৃত্য করতেছে। বিজ্ঞানীরা, অনেক বড় বড় বিজ্ঞানীরা যাচ্ছে গিয়া, যেটা অলৌকিক ঘটনা। আমরা দেখেছি বর্ষি গাঁটতে, পিঠের মধ্যে বর্ষি গাঁতে আমরা একটা সুইচ দিয়ে যদি কুসা দিই তাইলে রক্ত বাড়ায়, কিন্তু বর্ষি যে গাতে একটু রক্ত আসে কিসি দেওয়ার, এগুলো তো মন্ত্র দিয়েই, সাধারণ মন্ত্র না, আমি গায়ে পড়লে হবে, এটা সাধন করে আনতে হবে। সেই মন্ত্র যদি মন্ত্রের মতো বলা যায়, এখনও তার
এই যে হরিনাম মন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, এই নামটা চতুর্দিকে হচ্ছে, অথচ আমরা এখন কল্যাণ হয় না, খুব কষ্ট হয়। আমি যেখানেই যাই এখানেই বলি আমরা যে কি যে হলাম, নিজেরা একদম মহাপ্রভু 16 নাম 32 অক্ষর বলছে, আমরাও বলি, কিন্তু 16 নাম 32 অক্ষর, এই যে অষ্টপ্রহর কীর্তন হয়, 16 প্রহর কীর্তন হয়, 24 প্রহর কীর্তন হয়, একটা বার কি আমরা বিবেক বাঁধে না এটা কি 16 নাম 32 অক্ষর হয় কিনা? যারাই করতেছে, আমি পারি না। মহাপ্রভু 16 প্রহর করে নাই, দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে কীর্তন করেছে, নিত্যানন্দ রে নিয়া, শ্রীভাস রে নিয়া, কুল বাজিয়ে, যাতে মানুষের মন আকর্ষণ থাকে। আমরা এখন টাকা দিয়ে তাদেরকে করছি, কিন্তু এই কথা বলতে পারি না যে আপনারা কীর্তন করছেন 16 নাম 32 অক্ষর করবেন। আধ্যাত্মিক সুরে, অষ্টকালীন সুরের নিয়ম হচ্ছে, আমার কাকু এখানে উপস্থিত আছেন, অষ্টকালীন সুর। আমার গোবিন্দ গিয়েছেন সকালবেলা গুষ্টে, রাত্রে করেছেন রাস, অষ্টকালীন লীলায় অষ্টকালীন সুর। আপনি দেখবেন আপনাদের কৃপা, আমি বিভিন্ন জায়গায় যাই, আমরা এই এলাকায় হরিনাম কীর্তন হচ্ছে খুব ভালো। আপনি যান শেরপুর থেকে পার হন, শেরপুর থেকে শুরু করবেন একেবারে সিলেট পর্যন্ত দেখবেন নাম কীর্তন আজকে বন্ধ হয়ে যাচ্ছে। আপনারা বলবেন এটা কেন হচ্ছেন? লীলা কীর্তন। আমি একজনকে জিজ্ঞাসা করলাম যে শেরপুরের এদিক দিয়ে আপনারা কেন এইদিকে লীলা? বলতেছে যে আমাদের কিছু কিছু ভক্ত বলতেছে ওদেরকে যারা কীর্তন করে তাদেরকে কতভাবে বলি যে তোমরা ছায়াছবির গান দিয়ে কীর্তন করো না, তোমরা না পারো আধ্যাত্মিক সুরে শুনে নাম 32 অক্ষর করো। কার কথা কে শুনে? এর সে চিন্তা করলাম এই নাম অপরাধ। আর আমার মহাপ্রভু বারবার বলছে চৈতন্য চরিতামৃতে 32 প্রকার সেবাপরাধ আছে, 8 প্রকার নাম অপরাধ আছে। নাম অপরাধ সেবাপরাধ যদি হয়, এই নামের মাহিত্য থাকে না। শেষ পর্যন্ত বললাম এর চেয়ে আমার লীলা কীর্তনই ভালো। লীলা নামে করি, 1 ঘন্টা যদি হরি নাম করি, 1 ঘন্টায় শিরোনাম 32 অক্ষর। আমরা এটা ভাবতে হবে। আমরা, কারণ আমাদের ভাগবত বলেন, গীতা বলেন, বারবার বলছে শাস্ত্রবিধি লঙ্ঘন করিয়া কোনো কার্য করিও না, করিলে ইহকালেও শান্তি নাই, পরকালেও মুক্তি নেই। এখন পূজা একটা করলাম, বিশাল আয়োজন করলাম, এটা কি পূজা হইল না হইল না, এটা লয়ে কোনো খেয়াল নাই, বিশাল আয়োজন করলাম। এই কারণেই এই সংসারে হবে, এই যে আজকে কথাটা বলছি, এই রাজা, যে রাজার কথা আজকে আমরা বলছি, তিনি সমস্ত কর্মগুলা সঠিকভাবে করছেন বিদায়ী মৃত্যুকালে গোবিন্দ তাকে নিয়ে গেছে, সঠিকভাবে করতে হবে। তাই বলছেন যে এই তো তিনি যখন ব্রাহ্মণদেরকে বলছিলেন মন্ত্রশক্তির দ্বারা, তার যজ্ঞশালার মধ্যে এমন এক রাজা ছিলেন যে মন্ত্রশক্তির দ্বারা স্বয়ং বিষ্ণুকে যজ্ঞের মধ্যে এনে দেখিয়েছেন, এই দেখো তোমার যজ্ঞে সন্তুষ্ট হয়েছেন, বিষ্ণু আসছেন। আমরা এখনও যজ্ঞ যে করা হয় আমরা দেখি না, সেই শক্তি নাই, কিন্তু ভগবান তো আসেন। এই যে জগন্নাথের দেখার মতো আমার ক্ষমতা আসেনি, তাই বলে কি জগন্নাথ নাই? জগন্নাথ তখন লড়াচড়া করতেছেন না, এখানে বসে আছেন। আমার মতো অধমের কাছে এটি নিজেরও দেখতে পারতেছে না, কিন্তু এখানে এমনও ভক্ত আছে জগন্নাথরে দেখতেছেন। কিন্তু একটা কথা, আমি জগন্নাথরে না দেখতে পারি, জগন্নাথকে আমাদের দেখতেছেন না। জগন্নাথ তো আমাদের দেখতেছেন, এই যে বিশ্বাস। তাই বলছেন যে তিনি এমন ভক্ত ছিলেন যে সমস্ত জীবনটা তার কি করছে, ধর্মীয়ভাবে ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাসের মধ্য দিয়ে ধীরে ধীরে তিনি কি করছেন, তিনি এক পর্যায়ে গিয়ে পুত্রের কাছে সমস্ত কিছু ভার সামলিয়ে গোবিন্দের নাম নিতে নিতে তিনি গোবিন্দের সাথে বিলীন হয়ে গেলেন। এবার আমরা সেই তত্ত্বগত, এই যে কঠিন ভাগবতের 4টা আশ্রমের মাধ্যমে তিনি গিয়েছেন। 4টা আশ্রম অতি সংক্ষেপে, এক একটা আশ্রম নিয়ে আলোচনা করতে অনেক সময় লাগে, সময় যেহেতু স্বল্পতা, তিনি যেহেতু 4টা আশ্রমের মাধ্যমে, এই যে আপনারা যারা গারস্থ, এখানে সবাই তো গারস্থ আশ্রম, কেউ তো আর সন্ন্যাসী নয়, গারস্থ আশ্রমের থেকেও যে গোবিন্দের ইহকালে শান্তি এবং গোবিন্দকে পাওয়া যায়, সেটাই হচ্ছে পরম ভক্ত নাবির কথা। এবং সেই যে 4টা আশ্রমের অতি সংক্ষেপে আমি আলোচনা করবো সময় স্বল্পতা হেতু। 4টার মধ্যে প্রথম হচ্ছে ব্রহ্মচর্য। আমাদের কলিকালের, আমাদের সনাতন ধর্ম অনুসারে বয়স ধরা হয়েছে 100 বছর পরমায়ু। তো 100 বছর তো আমরা সবাই পাচ্ছি না, ভগবানের দিচ্ছেন, কে কোন দিন চলে যাবো, কর্মফল জানি না। যাই হোক, 100 বছরের মধ্যে প্রথম 25 বছর হচ্ছে ব্রহ্মচর্য, পরবর্তী 25 থেকে 50 হচ্ছে গারস্থ, এর পরবর্তী 25 হচ্ছে 75 পর্যন্ত বানপ্রস্থ, আর এর 75-এর পরে যেটা, এটা হচ্ছে সন্ন্যাস। সন্ন্যাস বলতে আমাদের সনাতন ধর্মে সংসার তাকে সন্ন্যাস বলে নাই, সংসারের থেকে একটা পর্যায়ে যাওয়ার নাম হচ্ছে সন্ন্যাস। সেটা গীতায়ও কিন্তু অর্জুনকে বারবার বলেছেন, স্বয়ং শ্রীকৃষ্ণও কিন্তু এই সন্ন্যাসী ছিলেন, গারস্থ সন্ন্যাসী। স্বয়ং রামচন্দ্র গারস্থ সন্ন্যাসী, স্বয়ং ব্যাসদেব গারস্থ সন্ন্যাসী, স্বয়ং জনক
কায়স্থ সংসার। মহাপ্রভু নিজেও সংসার করেছেন, কিন্তু যুগধর্মের কারণে তিনি সংসার ত্যাগ করেছেন একটা পর্যায়ে, কিন্তু আর কাউকে ত্যাগ করতে দেন নাই। নিত্যানন্দ গিয়েছেন, যাইতে দেন নাই। অদ্বৈত যেতে দিয়েছেন। এখানেই তো নিত্যানন্দের বংশধর গুরু রাজকিশোর গোস্বামী এখানে এসে গেছেন না। আমার অদ্বৈত বংশের যিনি এই স্থানে, এই পবিত্র স্থানে কিন্তু এরা গেছেন, কারণ গারস্থ ধর্মই শ্রেষ্ঠ। তাই আমরা যে 4টা ব্রহ্মচর্য আশ্রমের, যেটা অতি সংক্ষেপে বলবো, আমরা 25 বছর, প্রথম যে 25 বছর আমরা যারা ছোটো ছোটো ছেলে মেয়েরা আছে আমার সনাতন ধর্মে, তাদেরকে মানুষ করতে হবে। আমরা শুধু জন্ম দিলেই বাবা হওয়া যায় না, জন্ম দিলেই মা হওয়া যায়। প্রত্যেকটা ছেলে মেয়ে যাতে প্রকৃত অর্থে মানুষ হয়। আমরা আজকে দুর্ভাগ্য যে আজ আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া করছে, কিন্তু প্রায় দেখা যায় লেখাপড়া করলে কি হবে, এরা বিপদে চলে যাচ্ছে। তার মানে কি আমরা সঠিক পথটা তাদেরকে দেখাতে পারি নাই। জন্মের সময় তো কেউ খারাপ হয়ে জন্ম নেয় নাই। বলতে পারবেন যে আমার ছেলে বা অমুকের ছেলে জন্মের সময় খারাপ হয়েছে? তো নিষ্পাপ শিশু, এই সংসারে নিষ্পাপ শিশু। হয়তো তার পারিবারিক অথবা সামাজিক অথবা পারিপার্শ্বিক কারণে সে ধীরে ধীরে খারাপ হচ্ছে। তাই সনাতন ধর্ম যে ব্রহ্মচর্য আশ্রম, যেটা 25 বছর, সেখানের মধ্যে আবার 2টা কর্মে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে নিত্যকর্ম, একটা হচ্ছে যোগাসন। নিত্যকর্ম হচ্ছে প্রতিদিন ঘুম থেকে উঠে আমাদের কিছু কাজ করতে হয়। সনাতন ধর্ম বলছে আমরা প্রত্যেকেই আমরা উঠবো কত? ব্রাহ্ম মুহূর্তে, অর্থাৎ সূর্য উদয় যে হয়, পঞ্জিকাত লেখা থাকে হয়তো সূর্য উদয় এখন 6টায়, ঠিক 1 ঘন্টা 34 মিনিট পূর্বের যে সময়, ওই সময়টা হচ্ছে ব্রাহ্ম মুহূর্ত। ওই সময়ে ঘুম থেকে উঠতে হয়। উঠে কি করতে হয়? নিত্যকর্ম। ভগবান আমরা বলতাম আগে ব্রহ্মা মুরারি স্ত্রীপুরান্তকারী ভানু শশী, এগুলো মন্ত্র উচ্চারণ করে ভূমিতে পা দেওয়ার আগে আবার বলা হয় হল্লা দ্রৌপদী কুন্তি তারা মন্দ ধরিস্ততা পঞ্চকন্যা শরণ নিত্য মহাপাতকং নাশকং। খুব মধুরভাবে নিত্যকর্ম আমাদের আছে। এগুলো প্রত্যেকটার একটা কারণ আছে, কারণ ছাড়া বলা হয় না। এই কথাগুলা মন্ত্র বলে পৃথিবীর উপরে দিয়ে যখন আমি গুরুকে প্রণাম করবো, মা বাবাকে প্রণাম করার মধ্য দিয়ে, গোবিন্দকে প্রণাম করার মধ্য দিয়ে যখন আমি কাজ শুরু করবো, গোবিন্দকে যে বলবো যে আজকে ঘুম থেকে উঠলাম, সারাটা দিন যেন গোবিন্দ তুমি ভালো কাজে নাও, তুমি যেটা করাও এটাই যেন আমি করি। ওই ছেলে মেয়ে তো ধীরে ধীরে খারাপ হতে পারে না। তারপরে নিত্য ভগবান স্নান করব, একটু পত্রম পুষ্পং ফলম কুসুম, ভগবান তো বলছে বেশি কিছু না, একটা পত্র দাও, একটু ফুল দাও, একটু ফল দাও, না আর নাই পারো একটু জল দাও, দিয়া সারাদিন কাজ করো, কোনো আপত্তি নেই। এইটুকু যদি আমরা করতে পারি নিত্যকর্ম, প্রতিটা ছেলে মেয়েরা যদি এই কাজটা করে, কিন্তু একবার ধীরে ধীরে সে আর খারাপের দিকে যাবে না। তাই ব্রহ্মচর্যের অনেকগুলো, এগুলো করার পরে বলছে আবার যোগাসন আছে। যোগাসন সম্পর্কে আমরা মহর্ষি পতঞ্জলি 8টা ধাপ বলেছেন খুব মধুরভাবে। ব্রহ্মচর্য আশ্রমের যে ধারাগুলা, ব্রহ্মচর্য আশ্রমের ধারা 8টা পতঞ্জলি যে আমাদের যুগ সম্পর্কে লেখছেন, এর মধ্যে প্রথমেই বলছেন এই যে 8টা ধাপের মধ্যে 1 নম্বর ধাপ হচ্ছে যম। 8টা ধাপ আছে, যম আছে, নিয়ম আছে, তারপরে শৌচ আছে, সন্তোষ আছে, আসন আছে, প্রাণায়াম আছে, এরপরে প্রত্যাহার, ধারণ এবং ধ্যান। যমটা হচ্ছে কি? যমটা হচ্ছে মানে সংযমী হওয়া। ছোটোবেলা থেকেই বাচ্চাদেরকে সংযমী হতে হবে। সংযমী হতে গেলে কি করতে হবে? তাকে প্রথম শিক্ষা অহিংসা পরম ধর্ম, হিংসা করা যাবে না। এই জগতে যত অশান্তির মূল হইল হিংসা। হিংসা ত্যাগ করেন। আমার মতো একদম আপনার ভালো লাগে না, ভালো একটা কাজ করতেছেন, এখান থেকে ত্রুটি বার করে সবার আগে ত্রুটিটাকে বলবো। আপনি যে ভালো করছেন, ভালো কাজটা করবো না। কিন্তু সনাতন ধর্মে বলছে না, কেউ যদি কাজ যদি ভালো করে তার প্রশংসাটা তুমি করবা, আর খারাপ যদি করে থাকে তারা আস্তে আস্তে বলবো। কিন্তু আমার মতো ত্রুটি ধরার জন্য আমি ব্যস্ত, নিজের ত্রুটি দেখি না। কিন্তু তার ব্রহ্মচর্য আশ্রমে সেই শিক্ষা যে কাউকে আমি হিংসা করব না, আমার আত্মসমালোচনা করবো, আত্মবিশ্লেষণ করব, আত্মসংশ্লেষণের মধ্যে আমি আত্মশুদ্ধি করব। এরপরে বলছে কি? অহিংসার পরে সত্য, সত্যটা যদি ধরে রাখা। ছোটোবেলার থেকে যদি একটা মানুষ সত্যকে ধরে রাখে, যা কিছু হোক সব ত্যাগ করতে পারি, কিন্তু সত্যকে আমি কখনো ত্যাগ করবো না। এইভাবে দৃঢ়তা। অস্তেয় মানে কি? চুরি না করা, কাউকে কিছু না বলে কিছু গ্রহণ করা, তাকে বলছে চুরি। তো এটা নিয়ে আবার বিশাল ব্যাখ্যা, চুরির যে ব্যাখ্যা শুনেন ডক্টর মহানামব্রতজি অত্যন্ত মধুরভাবে চুরির ব্যাখ্যা দিয়েছেন, যে কার কাছ থেকে কিছু না নিলেই যে চুরি তা নয়, চুরির ব্যাখ্যা আরও বিশাল শাস্ত্রে। যেমন আমরা পিতৃঋণ আছি, দেবঋণ আছি, ঋষি ঋণ আছি, ঋণগুলো যদি পরিশোধ না করি তবু আমি চুর। অর্থাৎ মা বাবার কাছ থেকে জন্ম নিলাম অথচ মা বাবার সেবা করলাম না, তাহলে আমি একটা চুর। ঋষি ঋণ, ঋষিরা যত বইগুলো লেখলো, এই যে ভাগবত বলেন, গীতা বলেন, বেদ বলেন, এগুলো আমার পড়তে হবে,
অথবা শুনতে হবে। শ্রবণমঙ্গলম, শ্রবণ করলে হয়। সনাতন শাস্ত্রে বলার চেয়েও শ্রবণে সর্বোচ্চ স্থান দেওয়া হয়েছে। তাই যাহানি ভগবানের নাম গুণকথা হয় ছোটোবেলা থেকেই। আমার ছেলেরা দেখুন, ক্ষমা করবেন, আমার ছেলে আমার মেয়ে নাচের স্কুলে যাবে, গানের স্কুলে যাবে, নৃত্যর স্কুলে যাবে, সময় হয়। আমার গীতা স্কুলে আমার দাদারা যে আসেন নৃত্য হবে, তখন দেখা যায় আর সময় নেই। গীতা একটু পড়বে, ধর্মসভায় যাবে, সেখানে যাওয়ার সময় হয় না। সারাটা জীবন খালি একবারই করলাম, শেষ পর্যন্ত তাহলে মা বাবারই আর ছিল না। এই লেখাপড়া শিক্ষা কী লাভ? তাই সময়টা একটু দিতে হবে, ধর্মীয় লাইনে তাকে আনতে হবে, তাকে ধর্মের দিকে মানুষ হবে না, প্রকৃত অর্থে মানুষ হতে এগুলো দরকার। এরপরে বলছে কি, ব্রহ্মচর্য অর্থাৎ ইন্দ্রিয় সংযম। আমার কথা বলতে যেন সংযম হয়, চৌখের যেন সংযম হয়, আমার দেহের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে এগুলো একটু ভালো না। আমরা দেখা গেছে আমার দেহের মধ্যে একটা যন্ত্র আছে, সেটা হলো কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, ষড়রিপু। এই ষড়রিপুর দ্বারা আমার ইন্দ্রিয়গুলাকে, আপনারা যারা ভক্ত আপনারা তো খুব ভালো, এই যে কীর্তন করতেছেন হাত দিয়া, শরীর মুখ দিয়া নাম করতেছেন, প্রসাদ খাইতেছেন, আমার মতো ওরকম সেটা হয় না। প্রতিনিয়ত ইন্দ্রিয়গুলা এই ষড়রিপুর দ্বারা তাড়িত হয়ে অসৎ কার্যে যেতে চায়। তাই তাকে সংযত করে যে রাখা, তার নামটা হচ্ছে ব্রহ্মচর্য। একজন ব্রহ্মচর্য থেকে যদি সেটা সারা জীবন কেউ রাখতে পারে, সেই হয় ব্রহ্মচারী। আমরা যে নাম বলি অমুক ব্রহ্মচারী, ব্রহ্মচারী উপাধি, এটা সহজ নয়, কর্মের মাধ্যমে। যিনি প্রকৃত ব্রহ্মচারী তার মধ্যে রাগ নেই, দ্বেষ নেই, হিংসা নেই, বিদ্বেষ নেই, অর্থাৎ সমস্ত কিছু যে নিয়ন্ত্রণ করেছে, হাত পা থেকে সমস্ত দেহটা তার নিয়ন্ত্রণে, সেই হচ্ছে ব্রহ্মচারী। এটা হলো ব্রহ্মচর্য। আমরা সনাতন ধর্মে এই কারণে সম্ভব হয় না, মুখে বলা এক জিনিস আর বাস্তবে করা আর এক জিনিস। আমরা দেখবো সন্ন্যাসের ক্ষেত্রে গিয়ে এই কারণে কলিকালে সন্ন্যাসটাই বাদ দিয়ে দিচ্ছি, যে ব্রহ্মচর্যের পরে তুমি নিয়মতান্ত্রিকভাবে গারস্থ আশ্রমে প্রবেশ করো। কারণ ব্রহ্মচর্য মুখে মুখে বললাম, অথচ ব্রহ্মচর্যের নিয়ম যদি আমি পালন না করি তাহলে আর ভয়াবহ বিপদ হবে। কিন্তু ব্রহ্মচর্য আশ্রমে এই 25 বছর আমরা সেই শিক্ষাগুলো পাবো। অপরিগ্রহ মানে প্রয়োজনের অতিরিক্ত আমরা গ্রহণ করবো না। এই যে বিলাসবহুল জীবন, অনেক টাকা আছে তাই বলে আমি অযথা ব্যয় করবো, এটা তোমার ব্যক্তিগত, ব্যক্তিটা বাদ দেন। সামাজিকভাবে দেখুন, আমরা যে সামাজিক অনুষ্ঠান করি, ক্ষমা করবেন, আমার ভাগবতের কথা বলতে হয়। আমার অনুষ্ঠান এখানে আজকে অনুষ্ঠান হচ্ছে, যেটা প্রয়োজন, লাইট না হলে কি হবে? এখন বিশাল বড় গেট করলাম 10 লাখ টাকা দিয়ে দুর্গা পূজায়, অথবা অন্য পূজায় বা যজ্ঞেতে, বিরাট আয়োজন, বিরাট কিচ্ছু নাই। আজকে আমরা দেখি না, লক্ষ লক্ষ টাকা ব্যয় করি। সনাতন ধর্মের মতো এত অপব্যয়কারী আর কোনো ধর্ম নেই। এত লক্ষ লক্ষ টাকা ব্যয় করি, কিন্তু বিপদ যদি একটা আসে এই এলাকায়, তাইলে একটা বিপদ আসলে সবে মিল্লা দিতে গেলে তখন আর টাকা নেই। কিন্তু প্রত্যেকের একটা ফান্ড টাকা দরকার আছে না? আমিটাও ঠিক আছে, আমিও কৃপণ, আমি তো আর টাকা দেবো না। যখন পূজা অনুষ্ঠান হবে তখনই টাকা দেবো। টাকাটা গ্রহণ করেন, কিন্তু অযথা ব্যয় করবেন না। আমার এলাকায় একটা অনুষ্ঠান, নাম যজ্ঞই হোক পূজাই হোক, এই এলাকায় যদি 20টা পরিবারে গিয়া 20টা কাপড় দিয়ে, যারা একেবারে গরিব, 20টা কাপড় দিয়া বলি যে আপনারা যজ্ঞে আসেন বা পূজায় আসেন, এর চেয়ে বড় পূজার কী হতে পারে? আমরা কি ইচ্ছে করলে পারি না? কারণ দান করবেন, এটা একটা নিয়ম, শাস্ত্রে বলছে, ভাগবতে, দান কেউ জানবে না। দেখ ইদানিংকালে যদিও জানা হোক তবুও ভালো, মাইকিং করে হইলেও কিছু বস্ত্র দান হয়, এটা ভালো। এই কারণে ভালো যে হাত আসছে। তবে নিয়ম হচ্ছে আরও নীরবে নিবৃত্তি একটা অংশ আপনার এলাকায় যারা পারে না তাদেরকে আপনি নিয়ে দিয়ে আসবেন। এইভাবে যদি প্রত্যেক পাড়ায় পাড়ায় পূজা হয়, এমন পাড়া আছে নাকি সনাতনে পূজা হয় না? দুর্গা পুজোই বলেন, সরস্বতী পূজা বলেন, নাম যজ্ঞই বলেন, একটা অংশ আমার অযথা ব্যয় করবো না। ইচ্ছা করলে আমরা পারি, ইচ্ছা করলেই আমরা অযথা ব্যয়টা বাদ দিতে পারি। আমরা গায়ক আনবো 2 লক্ষ টাকা খরচ করবো, ক্ষমা করবেন, এই 2 লক্ষ টাকা খরচ করি না, আমার কী গান হইলো এইদিকে আমার খেয়াল। খরচ করার কথা, টাকা আইছে, টাকাই তো যেমনে পারে খরচ করে দিই, এই যে মনোভাবটা, এটা তো হয় না। এই যে আজকের যেটা ভাগবতের কথা, তিনি যে এই যে অপরিমিত, যেটা আমার প্রয়োজন না, এই 2 লক্ষ টাকা না যদি আমার গান হবে না তো আমি বলছি না, কীর্তন হবে, ভালোই হবে, কিন্তু অযথা ব্যয় করবো না। এটা আমার জগতের কল্যাণের জন্য ব্যয় করতে হবে। এই যে শিক্ষাগুলা, সেটার নামই হচ্ছে জম, মানে ব্রহ্মচর্য আশ্রমেই আমরা শিখব। আমাদের এই যে কেন 25 বছরের ভিতরে পূজা পার্বণ যারা যুবক ছেলেরা আছে, তারা এগুলো জানতে হবে, শিখতে হবে, যে না অযথা আমরা ব্যয় করব না। এরপর আসছে কি নিয়ম, 2 নম্বরে আসছে আমরা 8টা পতঞ্জলি বলছেন ধাপ। এর মধ্যে নিয়মটা হচ্ছে কি, নিয়মের মধ্যে আবার ভাগ আছে, শৌচ, বাহ্যিক এবং অভ্যন্তরীণ। শৌচ থাকবো। আমরা অনেকেই বলে সনাতন ধর্মের মানুষরা একটু বেশি মানে মানামানি করে, যখন গত
এই যে আপনার করোনা ভাইরাস আইলো, তখন দেখা গেল সনাতন ধর্মের নিয়মিত বাড়িতে গেলে পরে পাও ধুয়ে নামতে হয়, ঘরে গেলে মায়ে বকা দেয় যে না আগে তুমি হাত পাও ধোও তারপরে তুমি ঠাকুর করে যাও, পাওনা ধুয়ে যাওয়া যায়। কিন্তু দেখুন যে গত করোনা আসলো, আমরা যখন খেতে বসি একজন থেকে একজন দূরে বসি না, খেতে গেলেও নিয়ম আছে আমাদের, এই যে ওষুধ নিয়ম হয়, আমরা যখন ওষুধ গেল ওখান থেকে আমরা কাউরে কেউ শুই না, কারণ বিপদ তো কোন সময় বলা যায় না, কোন রোগ কার কাছে আসে। তাই ঘরে যাওয়া মাত্রই এটা বাহ্যিক, হাত পা ধোয়া, স্নান করা, এটা যেমন আমরা মানতে হবে, কাপড় চোপড় শুদ্ধ থাকতে হবে, এগুলো দরকার আছে। অনেক বলেন আমি স্নান করবো না, ভগবানকে পাবো না, আরে এটা তো অনেক উদ্দেশ্য স্থান, আপনি স্নান না করলে ভগবানকে পাবেন। ওই স্তরে যাইতে পারছেন না আপনি, ওই স্তরে গেলে তো আপনার স্নানের দরকার নাই। কিন্তু আমি ওই স্তরে না গিয়ে যদি ওই স্তরের কথা বলি তাহলে হবে? আমার মনটা তো আগে, আমি ধুতি না পরলে বলে, আমার কাকু ধুতি পরে আসছে না, একটা কথা বলছি। আমরা বর্তমান যুগের প্রেক্ষিতে আজকে ধুতি পরা হচ্ছে না, এটা পরিবেশ পরিস্থিতির কারণে ঘটে, বাস্তবতার নিরিখিটা ঘটে। কিন্তু ধুতি যদি কেউ পরে তাকে তোমরা বলে না এটা খুব ভালো লাগে, নিজেও পড়লে ভালো লাগে না। তিলক এমনি নাই, অনুষ্ঠান গেলে একটা তিলক দিলে তো ভালো লাগে। মালা কেউ পড়ছে না, কিন্তু যখন মালা পড়ে বা গুরুদেবের দিয়া দেন মনটা তো শান্তি থাকে যে মালা একটা দিয়েছে, অন্তত আপনার সাথে যাই করি মালা তো একটা গলায় বদ্ধ, চিন্তা করি। এই যে বিষয়গুলা এটি হচ্ছে বলছে বাহ্যিক এবং অভ্যন্তরীণ, নিজের মনটারে। আমি স্নান করলাম, গঙ্গা জল করলাম, গঙ্গা জলে স্নান করলাম, বাহ্যিক শুদ্ধ হলাম, অন্তরের শুদ্ধি। ভাগবতে বলছে গঙ্গা স্নান করার পরও অন্তর শুদ্ধি যদি না হয়, আবার যদি পাপ করো, গঙ্গায় কি বলছে যে তুমি স্নান করছো, তোমার পাপ আমি নিয়ে গেছি, মানলাম, কালকে যে পাপ করবা এই পাপটাও কি ওই স্নানে শেষ হয়ে গেল? তাহলে স্নান করে এলাম, মৃত্যুর আগে আবার পাপ করলাম, এই পাপটা কে নেবে? ভাগবতে বলছে নামের দ্বারা সমস্ত পাপ চলে যায় ভিতরে। তাই সবসময় যদি গোবিন্দের নাম স্মরণ করেন তাহলে ভিতর এবং বাহির সবই আপনার মধ্যে পাপ কার্য আসবে না। মানে সন্তুষ্ট মানে কি, যখনই আপনি যাবেন যাই কিছু পাই ভগবানের কাছে খুশি থাকি, ভগবান যা দিছ তাতেই। আমার মতো ওদম 5 তলা বাড়ি আছে, 10 তলা চাই, ভালো কথা, আমার কার মাথায় বাড়ি দেবো, কার সাথে কি করবো করে যেমনে পারি আমি একটা 5 তলা বাড়ি। সম্মান ভগবান যা দিছে তাই না, জোর করে সম্মান দিতেই হবে আমার, এইভাবে হয় না। তাই যারা সন্তুষ্ট থাকে, এটা হচ্ছে আরেকটা গুণ। এরপর হচ্ছে আসন। আমরা যে সনাতন ধর্মে বলছি ব্রহ্মচর্য আশ্রম যখন হয় তখন কিন্তু বিভিন্ন, আমরা যখন দেবকার্যে যাই দেখবেন পদ্মাসন, বিভিন্ন আসন কিন্তু আছে, মুদ্রা আছে। এগুলা কি দেহটারে, দেহ যদি সচল না থাকে, দেহ যদি অচল হয়ে যায়, আমার কাকুরা যেখানে আসছে এত বয়স্ক প্রায় 90-এর কাছাকাছি, সুস্থ দেহ আছে তো কিন্তু। তাই দেহটাকে সুস্থ রাখতেও আপনি বিভিন্ন আসন, যে ব্যায়াম, আমরা বর্তমান যুগে কিন্তু ওই আসন থেকে কিন্তু বর্তমানে ব্যায়ামগুলো আসছে। দেখবেন আমি ভারতে গেলাম তীর্থেতে, ভারতের যে প্রতিটা তীর্থস্থানে গেলাম, ভোরে উঠেই দেখি সবাই, ছেলে মেয়ে মহিলা যারা আছে পুরুষ সবাই ব্যায়াম করে। এরা আমার দেশ থেকে কিন্তু তাদের দেশে বেশি ব্যায়াম হয়, প্রত্যেকে ব্যায়াম করে। এটা কিন্তু সনাতন ধর্ম বলছে তোমার দেহটাকে আগে সুস্থ রাখতে হবে, বিভিন্ন আসন, অঙ্গিভঙ্গি এগুলা করতে হবে। এরপরে বলছে প্রাণায়াম, শ্বাস প্রশ্বাসে নিয়ন্ত্রণ করা, এই যে কুম্ভক রেচক, শ্বাস নেওয়া, মন্ত্র দিয়ে শ্বাসটা বন্ধ করা, এটার মধ্যে আস্তে আস্তে অভ্যাস করা। এরপরে হচ্ছে প্রত্যাহার, মনকে স্থির করা। মন যদি অস্থির হয় তাহলে যাই কিছু করি না কেন মনটা স্থির হতে হবে। তারপরে বলছে ধারণ মানে কি একাগ্রতা। আমরা এখানে আসলাম, আসার পথে একাগ্রতা নাই, বা ভগবানের পূজা করতেছি, এটা দাও, এটা দাও, এইটা দাও, দেখা গেল ওইটা পূজাতে গেলাম, ভক্তি দিলাম, এখানেও গিয়েও আর ভগবানকে যে একটু দেখবো, ভগবানকে যে একটু ডাকবো, ভগবানের কথা শুনবো, সে একাগ্র ভাব হয় না। তাই মনকে একাগ্র ভাব আনতে হয়। এরপরে আসছে কি ধ্যানটা মানে কি, কিছুটা সময় আপনি ভগবানের নাম, আমরা যে গুরুরা কেন বলেন, বীজ মন্ত্র দিয়েই বলেন যে প্রতিদিন একটু নিয়ম মতো তুমি করতে হবে, টেকনিকে ফেলে দেন, যাতে আমরা কিছুটা সময়, এর মানে কি, যখন আপনি একদম নীরবে নিবৃত্তে ভগবানকে ডাকবেন, তখন আপনি অনুভব করবেন যে আসলে আমার ভিতরে একটা স্পন্দন আছে। যে শব্দটা যদি না থাকে তাহলে আমরা যে শ্বাস যে নিঃশেষ করি, এই শ্বাসটার একটা শব্দ আছে। এই যে আমরা প্রতিদিন ভগবান যে শ্বাসে আমার ভগবান আসেন, আর ভগবান খুব দ্রুত যান, যদি আর ভগবান ইয়া প্রবেশ করেন না, আমরা বলি শেষ নিঃশ্বাস থাক। একদম নীরবে যারা ধ্যান করেন তারা এই শব্দটা পর্যন্ত পান। যারা ধ্যান করতেছে, এগুলো আমার কথা নয়, ভাগবতের কথা। আপনি যখন নীরবে বলছে, নীরবে যেখানে শব্দ নাই,
নিবৃত্তে একটা নির্দিষ্ট আসনে বসে আপনি ভগবানকে একটু ধ্যান করতে হয়। তখন আপনি অনুভব করবেন যে ভগবান আপনার মধ্যেই আছেন এবং প্রতিনিয়ত তিনি আসছেন আর যাচ্ছেন। উনি আসেন তো, কিন্তু আমি আসি। এই অনুভব যখন আপনার হবে তখনই আপনার মধ্যে আর হিংসা বিদ্বেষ থাকবে না। এরপরে বলছে সমাধি, এর চরম যে এর পরের যে স্তরটা, যে আপনি তখন সমাধিস্থ হয়ে যাবেন। তখন ধ্যান করলেও আপনি সমাধিস্থ, ধ্যান না করলে হয়। এবং এই যে ঘটনাগুলো বললাম, এই যে আমাদের বিষয়গুলো বললাম ব্রহ্মচর্য আশ্রমের, কি অবাক করা কারবার। আপনারা বর্তমান যুগ তো অনলাইনের যুগ, ইউটিউবে গেলেই আপনারা পাবেন। তো আপনি দেখবেন আমেরিকার মতো দেশে আজকে তারা ধ্যান করছে, মেডিটেশন করতেছে না। এটা কি আমাদের ধ্যান? একেবারে পুরা আমাদের শাস্ত্রের ব্রহ্মচর্য আশ্রমের যে বিষয়গুলো আধুনিকভাবে নিয়ে তারা ধ্যান করতেছে। আমিও করতেছি, আপনিও করতেছেন, বলতেছি, কিন্তু এগুলো আমার ভাগবতের কথা, এগুলো আমার সনাতন ধর্মে, এগুলো মধুরভাবে ব্যাখ্যা করছে। কিন্তু এগুলা আজকে যারা জ্ঞান বিজ্ঞানে এগিয়ে আছে তারা এগুলো নিচ্ছে, নিয়ে তারা বলছে, তারা দেখা যাচ্ছে বড় বড় বিজ্ঞানী, তারা বলছে যে না, সারাদিনের মধ্যে আমি 1 ঘন্টা মেডিটেশন করি। মানে কি? কিছুই না, বইয়া ধ্যান করা, কোনো দিকে খেয়াল নাই, আপনি চিন্তা করবেন না। এটির তো ভগবানের ডাকা, আপনার কোনো দিকে খেয়াল নাই, 10 মিনিট যদি বসে থাকেন দেখবেন মনটা স্থির হয়ে যায়। এইভাবে যখন ব্রহ্মচর্য আশ্রমের মধ্য দিয়ে আপনার দেহ হবে, সময় স্বল্পতা তো যাচ্ছে না, চলে গেলেন। এবার বলছে যে আমার কলিকাল, এরপরে চলে যাবেন কি গারস্থ। এর মধ্যে কেউ কেউ হয়তো ব্রহ্মচর্য থেকে আসে না, এরা ব্রহ্মচারী হয়। কিন্তু ব্রহ্মচারী হতে গেলে এই যে নিয়মগুলা, এই নিয়মের মধ্যে সারাটা জীবন থাকতে হবে, এটা কঠিন। এরপরে আসলেন আপনার গারস্থ জীবন। গারস্থ জীবনে আসছে আমরা তো সবাই স্ত্রী পুত্র কন্যা পিতা মাতা পেয়ে সংসারে আবদ্ধ হলাম, হইয়া এখন আর ভগবানের ডাকার আর নামই থাকে। সেই ক্ষেত্রে গিয়ে অতি সংক্ষেপে বলছি, আমার শঙ্করাচার্য তিনি খুব মধুর একটা বলছেন কথা। কি বলছেন? কে তব কান্তার কে তব কুমার, অতীব বিচিত্র এই মায়ার সংসার, কুতা হতে আসিয়াছি তুমি বা কাহার, বাপ করহ ভাই এই তত্ত্বসার। শঙ্করাচার্য এসে বলছে যে যারা সংসারী, একটুবার চিন্তা করে দেখুন তো, কে তব কে পুত্র আর কে কন্যা, আমি কোথায় ছিলাম, আসলাম বা কিভাবে? আবার আমার পূর্ববর্তী যারা গেল কোথায়? আমার হতভাগ আমি আমার বাবাকে হারিয়েছি, কেন অনেকেই হয়তো হারিয়েছেন বাবাকে, কেউ মাকে, এরা গেলেন কোথায়? আমার পূর্বপুরুষরা গেল কোথায়? আমি আজ থেকে 200 বছর পরে আমার অস্তিত্ব থাকবে? 200 বছর কি, 1 সেকেন্ডেরও তো নাই। সর্বোচ্চ বয়স 100 বছর তো সম্ভবই নাই। যে কোনো মুহূর্তে আমি নাই। আমি যাওয়ার পরে কি হবে? সবাই মিলে কান্নাকাটি করবে। কতক্ষণ কান্নাকাটি করবে? বাস্তবতা দেখুন, 2-4 ঘন্টা, 5-7 ঘন্টা হবে? হবে না। সবাই বলবে বাসি মরা হয়ে যাবে। বাস্তবতা। আমার বাবা মারা গেলেন, কতক্ষণ কাঁদতে পারলাম? কয়েক ঘন্টা কাঁদা যায়। এই জাগতিক নিয়মে পঞ্চভূত, এই দেহ পঞ্চভূতে আবার বিলীন হয়ে যাবে। তাই শঙ্করাচার্য বলছেন, তুমি একটু ভাবো না, তুমি কোথা থেকে আসছিলা, আর তোমার শেষ পরিণতটা কোথায়? শ্মশানের ছাই হবে। তাই তুমি যে হালে আমার চিৎকার দিয়ে হালে আমার সংসার তো থাকবেই, সংসার ত্যাগের কথা তো বলছে না, সংসার থাকবে। তুমি যখন একদিন চলে যাবে এখান থেকে, তখন তো তোমার সাথে কেউ যাবে না, যাবে নাকি? এই যে কঠিন কথা, কে তবু কান্তা কে তবু কুমার, তোমার ছেলে বলো, মেয়ে বলো, ভাই বলো, বন্ধু বলো, যাই আছে, কেউ কি তোমার সঙ্গে যাবে? শেষ পর্যন্ত শ্মশান বন্ধু হিসেবে আমরা বলি, তাদেরকে শ্মশান বন্ধুরা খুব তৃপ্তির সহিত খাওয়াই, কারণ শেষ সময়ে লাশের সাথে যারা যায় শ্মশান বন্ধু। কিন্তু শ্মশান বন্ধু যারা শ্মশানেও গিয়ে তো যতক্ষণ আমার দেহখানা আছে ততক্ষণ তারাও আমার হইল। এরপরে আমার কোন বন্ধু? এরপরে আমার জগন্নাথ দীনবন্ধু। এর লেগে তাকে বলা হয় দীনবন্ধু। শেষে যখন সব ছাই করে রেখে আসলো, এবার আর আমার কোনো বন্ধু নাই। এবার যিনি আছেন উনি হচ্ছেন দীনবন্ধু জগন্নাথ, জগতের যিনি নাথ, তিনি আমাকে রক্ষা করতে হবে। তাই শঙ্করাচার্য বলছেন যে সমস্ত অনুষ্ঠান সব করবো, কিন্তু আমার মনটা যেন গোবিন্দের কাছে থাকে। কিভাবে থাকে সেই বিষয়ে খুব মধুর কথা যোগিনী তন্ত্রে দেবাদিদেব মহাদেবকে উদ্দেশ্য করে বলছেন, খুব মধুর। কি বলছেন দেবাদিদেব মহাদেব? কি বলছেন? পার্বতীকে উদ্দেশ্য করে বলছেন, হে পরমেশ্বরী, যে ব্যক্তি বাহ্যই হোক আর মানুষই হোক সদা সর্বদা জপরূপ যজ্ঞে স্থিত থাকেন, অর্থাৎ জপপরায়ণ, তিনি নিশ্চয়ই জীবনমুক্ত। দেবাদিদেব বলছেন যে যারা বাইরেই হোক আর ভিতরে হোক, বাইরের ভিতরে মানে কেউ দেখবেন মালা জপ করতেছে, আমার মতো ওদম বলছে, দেখো উনি যে একটা শুরু করছে, মালা জপ শুরু করছে, কিন্তু উনি বাইরে মনটারে স্থির করার জন্য কে যে কীভাবে করছে, আমরা কাউকে কোনো পথকে আমরা
অবহেলা করব না, কারণ নিজ নিজ গুরু প্রদত্ত যেটা, কেউ হয়তো হে মনে মনে করতে পারে মালা নাই, অথচ হে শ্বাস প্রশ্বাসে ভগবানের নাম নেয়, মস্তিন নাই, সে মালা দিয়েছে। ওগুলো তো একটা মাধ্যম, যে মাধ্যমই হোক, উনি বলছেন যেভাবেই হোক, ভাবই হোক আর অভাবই হোক, নাম যারা, ভগবানের নাম যারা ত্যাগ করে না, যারা এই ভগবানের নামগুলা নিজের অন্তরের মধ্যে রাখে, তারা এই জগতে জীবন মুক্ত। অর্থাৎ যতদিন আছে ততদিন তো শান্তিতে, যেদিন যাবে ভগবান তার মুক্ত করবে। তাই নামটাকে ত্যাগ করা যাবে না। তাই বলছে আমরা যারা যে মালা যারা জপ করে, এগুলা কেন ধীরে ধীরে মনটারে স্থির হওয়া, সর্বোচ্চ স্তরে গারস্থ আশ্রমে গিয়ে বলছে সর্বোচ্চ স্তর যেটা বোঝা যায় না, লেগে ভক্ত সিনা বরবর্তী শ্বাস প্রশ্বাসে। এই যে গুরুদেবে কি করেন, বীজ মন্ত্র দেন। বীজ মন্ত্র কিন্তু আপনারা যারা বীজ মন্ত্র থেকে ওরকম বলা যায় না, বলা যায় না। 5টা বীজ মন্ত্র আমাদের সনাতন ধর্মের 5টা মতের, অর্থাৎ 5টা মত আছে। এই পঞ্চদেবতার আমরা পূজা করি, এক ঈশ্বর যে 5 ভাবে, একজনকে বিষ্ণু, আরেকজনকে শিব, আরেকজনকে গণেশ, আরেকজনকে সূর্য, আরেকজন হলো আদ্যাশক্তি দুর্গা। এই 5টার মধ্যে একটা আপনার মধ্যে আছে, যেই দেন এই 5 বীজ মন্ত্র, এগুলো অতি ছোট একটা বীজ। ওইটা হাঁটতে পড়তে বইতে জপ করার, যেমন মালা জপ করতে কিছু নিয়ম আছে, কিন্তু আপনার নিজে জপ করতে কোনো নিয়ম নেই। রাস্তা দিয়ে যাচ্ছেন, কথা বলছেন, ওই অন্তর্জিহ্বাদিটা জপ করা যায়। আমরা গুরু কিসের লিগে, গুরু মন্ত্রটা এত শক্তিশালী কেন? বাইরের জিহ্বাদি কীর্তন করতে হয়, হরে কৃষ্ণ নামটা যদি কীর্তন করতে হয়, যে বাইরের জিহ্বাদি কীর্তন করতে হয়। আর জপ করতে গেলে লাগে না, আমি কথা বলছি কিন্তু অন্তর একটা জিহ্বা আছে, ওইটা দিয়ে জপ করা যায়। 24 ঘন্টা জপ করতে পারবেন, কেউ টেরই পাবে না। তাই যারা বলছে গারস্থ আশ্রমে থেকেও যারা গুরু প্রদত্ত ইষ্ট নাম বা ভগবানের বীজগুলা শ্বাস প্রশ্বাসের সাথে নেয়, তারা জগতে যত কর্মই করে কোনো কর্মই সাথে তারা লিপ্ত হয় না। তাই খুব মধুর একটা উদাহরণ শাস্ত্রে দিয়েছে, যে কুশলা নর্তকী স্বীয় মস্তকে জলের কলসি রাখিয়া নৃত্য করিবার কালে যেমন তাহার মনটি কলসিতে নিবদ্ধ রাখে, যেন উহা মস্তক হতে না পড়ে, সেই রকম ধীর ব্যক্তি সমস্ত প্রকার ভেদ বিষয় ভুগে ব্যপ্ত থেকেও শ্রী ভগবানের প্রতি স্থির থাকেন। বলছেন কুশলী নর্তকী, কিছু কিছু নর্তকী নাচে মাথায় কলসি দিয়া যে নৃত্য করে, দেখুন তো মাথার যেভাবে একটা কলসিটা থাকে এমনি কি রাখা যায়? তারা কিন্তু নৃত্য করতেছে, কিন্তু নৃত্য করে যে নৃত্য করে, নৃত্যর প্রতি আমরা সবাই মোহিত হই, কিন্তু যে মাথার মাঝে কলসি রাখছে সে কিন্তু নৃত্যর চেয়ে বেশি চিন্তা করতে। যদি কলসিটা পরে যায় তাহলে নৃত্য আর সেই নৃত্য থাকবে না। তাই বলছেন কুশলী নর্তকী যেমন তার বাইরের নৃত্যটা দেখা যায়, আমরা তো সবাই নৃত্য দেখছি আনন্দে, কিন্তু আসলে তার মনটা ওই নৃত্যর দিকে নাই, তার মনটা তার ওই কলসির দিকে যেভাবে তাকে বিষয়ী মানুষ যারা এই সংসারে মনে করে যে অনেক কত বিষয় করতেছে, কিন্তু যারা প্রকৃত ভক্ত তারা মনটা ভগবানকে রাখছে। তাই বাইরের যে কাজ, এগুলা কিন্তু কাজ দেখলে মনে হয় অনেক কাজ করতেছে, আসলে কোনো কাজই তারা করতেছে না। আরও মধুরভাবে ব্যাখ্যা দিচ্ছেন যে মুখে রাম, হাতে কাম। আমরা বলি না মুখের মধ্যে, অন্তরে থাকবে রাম, ভগবান শ্রীকৃষ্ণ রাম যেভাবেই না ডাকেন, যে আপনার আরাধ্য দেবতা, কিন্তু কাজ বাদ দেবে না, কর্ম কিন্তু অন্তরে থাকবে। দেখুন বলছে আরেকটা কত মধুর উদাহরণ, শঙ্করাচার্যের ভাষ্যে গেলে এগুলো খুব মধুর ব্যাখ্যা। বলছেন তৃণাদি, অর্থাৎ এই যে গাভী যখন ঘাস খাচ্ছে, কিন্তু তার ছোট্ট একটা বাচ্চা আছে, খালি কোনো কারণে বাচ্চাটা চোখের আড়াল হোক, অথবা বাচ্চাটা আর কেউ নেওয়ার চেষ্টা করুক, দেখবেন গাভী তার ঘাস খানি বাদ দিয়া ওই বাচ্চার পিছু দৌড়ছে। তার মানে কি ঘাস খাওয়ার প্রতি তার কি আগ্রহ, খাচ্ছে, খাওয়ার দরকার, কিন্তু তার মনটা পড়ে আছে তার বাচ্চার দিকে। ঠিক গারস্থ আশ্রমে যারা থাকবে তারা যেন সর্বদা কি বলছেন, অনাসক্ত হয়ে, অর্থাৎ সমস্ত কর্ম করবো, আমার সংসারে আসছে, পিতার প্রতি দায়িত্ব আছে, পুত্রের প্রতি দায়িত্ব আছে, স্ত্রীর প্রতি দায়িত্ব আছে, স্বামীর প্রতি দায়িত্ব আছে, ভাইয়ের প্রতি আছে, বোনের প্রতি আছে, সমাজের প্রতি আছে, রাষ্ট্রের প্রতি, কর্তব্য কর্ম থেকে বাদ দেওয়া যাবে না। সমস্ত কর্তব্য কর্ম করবো। যেমন রাজা তিনি, কিন্তু রাজা ছিলেন, রাজধর্ম করেছেন, কিন্তু তার মনটা ভগবানের কাছে স্থির করেছিলেন। তাই বলছেন আমার ভগবান শ্রীকৃষ্ণ কি বলছিলেন গীতায়, সেই যে কথাটা, সেই কথাগুলি ভাগবতে, হে কুন্তেয় তুমি যা কিছু করো, ভোজন করো, হুম করো, দান করো, তপস্যা করো, তৎসমস্তই আমাকে অর্পণ করিও। কি মধুর কথা!
গীতার নবম অধ্যায়ের 27 এবং 28 নম্বর শ্লোকে, যে আমরা যা কিছু খাই গোবিন্দের নাম নিয়ে খাই, এটা প্রসাদ হয়ে গেল, যা কিছু করি এটা যোগ্য হয়ে গেল। তাই বলছেন, আর কি বলছেন, ভাগবত এসে বলছেন এই গারস্থ আশ্রমটা কঠিন, এই কঠিনটারে সহজ করার কি উপায়, কি সাধুসঙ্গ করা। সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। তাই যখনই সময় পাবেন আপনি সাধুসঙ্গ করেন। আমার মতো ওদম আপনারা কৃপা হয়েছে বললে আমি এখানে আসতে পারলাম, নাইলে বসে এখন টিভি দেখতাম অথবা গল্প করতাম বর্তমান যুগের যে কথা, আর বলতাম ভগবান রে ভগবান তুমি আর আমার এত কাজ দিছো, আমি তো আর তোমার ঢাকার সময় পাইনি। এটা কি হলো? আপনারা সাধুরা আসেন বললে আমার মতো ওইখানে আসতে পারছি। সময় স্বল্পতা তো যাবো না, অতি সংক্ষেপে, আর ঠান্ডাও অনেক পড়েছে, সময় নাই যেহেতু, আর দুইটা একটা হলো বানপ্রস্থ এবং সন্ন্যাস, অতি সংক্ষেপে 5 মিনিট শেষ করে নেব। আমরা অনেক ধৈর্য ধরে আপনারা আসেন এই ঠান্ডার মধ্যে। উনি কিভাবে ইহকালে শান্তি পেলেন, নাভি এবং তার পুত্র। এখন বলছেন এইভাবে যারা সংসার করে, এই সংসারের কাজ কিছুই না, এটা সংসার ধর্মটাই শ্রেষ্ঠ। এরপরে আসছে কি বানপ্রস্থ। বানপ্রস্থটা কি, সন্ন্যাসের আগ আর গারস্থর পর ধীরে ধীরে সংসার থেকে সইরা আসো। আমার যেতে হবে, এই সংসারটা তো আমরা আসছি। আমার গীতায় ভগবান কি বলছে, যে অর্জুন খালি তুমি বলতেছো তুমি যুদ্ধ করবে না, তুমি যুদ্ধ করবে না, তুমিটা কে? তুমি নিজের একবার চিন্তা নেই, তুমি কে? তোমার এই দেহের মধ্যে তো শৈশবকাল, কৈশোরকাল, যৌবনকাল, পৌরকাল, বৃদ্ধকাল আছে। এক একটা কাল যখন যায় এক একটা মৃত্যু হয় না? কই, তুমি যখন 5 বছরে ছিলে তখন শৈশব ছিল, 5 থেকে যখন 5-এর ঊর্ধ্বে গেলে, 18-র নিচে গেলাম তখন কৈশোরে গেলাম, কৈশোরে যাওয়া মাত্রই তো শৈশবের মৃত্যু হলো। কই একবার তো তুমি কাঁদলে না? আমরা যারা শৈশবকাল থেকে চলে আসছি, আমরা কি এবার কাঁদছি যে ভগবান আমার তো মৃত্যু হয়েছে, আমরা কি ইচ্ছা করে শৈশব দিতে পারবো? ভগবান কি মধুরভাবে বলছেন গীতাতে। এরপরে যখন যারা কৈশোর থেকে যৌবনে গেল, কৈশোরের মৃত্যু হলো, কেউ কি যৌবনে গিয়ে একবার কাঁদি যে আমার মৃত্যু হচ্ছে। ধীরে ধীরে তো জন্মদিন করতেছি, আনন্দ করতেছি, জন্মদিন মানে তো একটা একটা করে দেখতেছে শেষ। এরপরে যৌবন থেকে যখন পৌরে যাই, 50-এর ঊর্ধ্বে গেলে তো যৌবন শেষ, তখন কি হয়? তখন কি আমরা কাঁদি না। এরপরে যখন বৃদ্ধে যাই, বৃদ্ধি কে বাকি জীবন লে কাঁদি না। এবার অর্জুনকে বলছেন, অর্জুন এতদিন তুমি কাঁদলা না, 5টা ভাগ, শৈশবেও নাই, কৈশোরেও নাই, যৌবনেও নাই, পৌরেও নাই, আর বৃদ্ধের পরে বাসাংশী যে না নিজতা বিহায় নমানি গৃহাতি নরুহ পরাণী তথা শরীরানি বিহায় জিন্নানি সংজাতি নভানি দেই। পুরাণ বস্ত্র হলে যেমন বস্ত্রটা পরিত্যাগ করে আমরা নতুন বস্ত্র ধারণ করি, এই পরমাত্মাংশ জীবাত্মারাই দেহের মধ্যে থেকে যে কর্ম করছে, কর্ম অনুসারে তার নতুন দেহ সে ধারণ করে। তাই বৃদ্ধ হওয়ার পরে যাওয়ার পরে তুমি কাঁদতেছো কিসের লেগে? তুমি তো চলেই যাবে। সুতরাং এই চিন্তা করে জগতের আফসোস করার দরকার নাই। আমরা যতক্ষণ আছি ভগবানটাকে সৎ কার্যের মধ্য দিয়ে ভগবানকে রাখবো আর সমস্ত কর্ম করবো। তাই আমরা বানপ্রস্থ আশ্রমটা হলো ধীরে ধীরে তীর্থ ভ্রমণ করা, ভগবানের কাছে যাওয়া, ধীরে ধীরে সংসার থেকে একটু সরে যাওয়া। যাইতে তো হবে আমার আনন্দ মনে, যারা প্রকৃত সাধু এরা খুশি মনে মৃত্যুকে বরণ করে নেয়, যেতে হবে। এর পরেরটা স্তরটা বলছেন সন্ন্যাস। এবার তাহলে সন্ন্যাস দিয়ে আমরা শেষ করব, যেটা এই যখন বলছেন তার পুত্রের কাছে সমস্ত কিছু দিয়া ধীরে ধীরে সংসার ধর্ম ত্যাগ করে গোবিন্দের একদম মানে সনাতন ধর্ম বলছে 75 বছর পরে, যেটা গোবিন্দের কাছে সবসময় রেডি, যে গোবিন্দ আমি রেডি আছি, জগতে যা করছি, এখন তোমার চরণ ছাড়ার গতি নেই। তাই সন্ন্যাস সম্পর্কে কি বলছেন দেখুন। আমরা যারা সন্ন্যাস শব্দটা আসলেই মনে করি গৈরিক পোশাকধারী, উনিও সন্ন্যাস। উনি ওই যে ব্রহ্মচর্য থেকে আসছেন না, গারস্থ যারা আসে নাই, এটা হলো ব্রহ্মচারী, এরা একদম সন্ন্যাস। কিন্তু গীতায় আবার এরা ব্রহ্মচারী বলা হয়েছে। সন্ন্যাসী সম্পর্কে গীতায় ভগবান 5ম অধ্যায়ে গিয়া কি মধুর কথা অর্জুনকে বলছেন, তুমি একবার বলছো কর্ম করো, আর কর্ম যদি আমি করার যাই তো বিষয়ে আসে লিপ্ত হব। কর্ম করেও কি তোমাকে পাওয়া যায়? তো কর্ম ত্যাগ আর কর্ম করা দুইয়ের মধ্যে শ্রেষ্ঠ কোনটা? ভগবান কিন্তু উত্তর দিয়েছেন, কি বলছেন? কর্ম ত্যাগের চেয়ে কর্ম করাটাই ভালো। তবে তুমি নিষ্কামভাবে যদি কর্ম করো তবে তুমি তা সন্ন্যাসী হবে। তাই তিনি কি বলছেন গীতার 5ম অধ্যায়ের 3য় শ্লোকে, যে হে মহাবাহু, যে ব্যক্তি কাউকে দ্বেষ করেন না, তাহলে সন্ন্যাসী কে? যারা ব্রহ্মচারী তারাও কাউকে হিংসা করেন না, এরাও সন্ন্যাসী। কিন্তু যারা সংসারের থেকেও কাউকে হিংসা করেন না, তাইলে উনিও সন্ন্যাসীর একটা লক্ষণ।
দেশ করেন না, কোনো কিছুর আকাঙ্ক্ষা করেন না। আমার অন্তরে আমি মুখে বললাম কিচ্ছু চাই না, কিন্তু অন্তরে এটা চাই এটা চাই। সন্ন্যাসী মানে কি? মানব ধর্মে যখন সন্ন্যাস সময়ে যায় তখন মানুষ আর কিচ্ছু চায় না, যে গোবিন্দ একমাত্র, অনেক চাইছি অনেক পাইছি, শান্তি তো আর পাওয়া মুশকিল, শান্তিকে তো সোজা, এবার তোমার শ্রীচরণ চাই। যারা এই সংসারের থেকেও, যারা কাউকে হিংসা করে না, যারা অনাদিরাদি গোবিন্দের চরণ পাওয়ার জন্য ভগবানের ব্যাকুল হয়, কোনো কিছুর আকাঙ্ক্ষা নাই, যা পায় তাতেই খুশি, তাকে সর্বদা সন্ন্যাসী বলে যান। তিনি সন্ন্যাসী, এই যে আপনারা, কারণ দ্বন্দ্বরহিত ব্যক্তি ও সংসার বন্ধনে যুক্ত হয়। তাই ব্রহ্মবৈবর্ত পুরাণে আমরা শেষ করছি, ব্রহ্মবৈবর্ত এই যে কথাটা, কোনো কিছু আকাঙ্ক্ষা নাই, সম্মান চাই না, মান চাই না, ইজ্জত চাই না, সবাইকে আমি কৃষ্ণ জ্ঞানে সেবা করব, কারো প্রতি হিংসা করব না, নিন্দা করব না, পরনিন্দা করব না, পরচর্চা করব না, কোনো কিছু আকাঙ্ক্ষা নাই, কিছু কিছু চাইও না। এই স্তরে যাওয়া কলিকালের যে যুগটা, কলিকালের যুগটা অত সহজ না, কলির প্রভাবটা মারাত্মক। তাই বারবার বলছে মহাপ্রভু এসে সাধুসঙ্গ, সাধুর কাছে। এই যে আপনার কাছে এখন আর তক্ষণে ছিলাম, এখন আর কামনা বাসনা শয়তানি, মাথার মধ্যে যা দুষ্টামি, এগুলা নাই যতক্ষণ আছি। তাই বাইরে গিয়েও যদি এটা ধরে রাখতে পারি তাহলে আমার আর সমস্যা হবে না, আর রাখতে না পারলে আবার আমি সমস্যা হব। তাই ব্রহ্মবৈবর্ত পুরাণে কলিকালের সমস্ত গারস্থ আশ্রম না গিয়ে ব্রহ্মচর্যের ঠিক রেখে সন্ন্যাসের কথা নিষিদ্ধ করে, যেটা চৈতন্য চরিতামৃত গ্রন্থে স্বয়ং মহাপ্রভু নিজে সন্ন্যাস নিছেন, অথচ কলিকালে বলছে আমি শেষ সন্ন্যাস। যদি মহাপ্রভুর, তাই আমরা কলিকালে সন্ন্যাস নিষিদ্ধ করেছি। আজকে আমরা ছেলেমেয়েরা হঠাৎ করে সন্ন্যাসী বললে পাগল হয়ে যায়, কিন্তু মহাপ্রভুকে মানলে আপনি সন্ন্যাসী হতে পারবেন না, কারণ নিষিদ্ধ করছে। কেন করছে দেখুন, কি নিষিদ্ধ করছে, 5টা নিষিদ্ধ করছে। অশ্বমেধং গবালম্বং সন্ন্যাসং ফলপত্রিকম দেবনেন সুদুৎপত্তি কলৌ বিবর্জয়া। যেটা অন্যান্য যুগে সত্যতা দাপরে কিছু কিছু নিয়ম ছিল, কলিকালে এই নিয়মটা বাদ দেওয়া হয়েছে। কি অশ্বমেধ যজ্ঞ, কেউ যদি অশ্বমেধ যজ্ঞ করে কলিকালে, সেটা কি হবে? মানবো আমরা? কেউ মানে? অশ্বমেধ যজ্ঞ যেভাবে এটা নিষেধ, গমের যজ্ঞ, একসময় গমের যজ্ঞ হয়েছে, গমের যজ্ঞ হন নিষেধ। ঠিক তেমনইভাবে সন্ন্যাস, দেখুন অশ্বমেধ যজ্ঞ যেভাবে নিষেধ, গমের যেভাবে নিষেধ, কলিকালে সন্ন্যাসও নিষেধ। মাংসের দ্বারা পিতৃশ্রাদ্ধ, একসময় শ্রাদ্ধেতে মাংস হয়েছে, মনুসংহিতাতে আছে, কলিকালে বলছে শ্রাদ্ধেতে মাংসটা নিষেধ, মাংসটা করা যাবে না। মনুসংহিতা দেখেন, আমাদের শাক্ত মতে বিভিন্ন নিয়ম আছে, শাক্ত বৈষ্ণব যার মতো যার যে করেন, কিন্তু যে মতেই করেন না কেন, মাংস আপনি পিতৃশ্রাদ্ধে করতে পারবেন না কলিকালের জন্য। দেবর দ্বারা পুত্র উৎপাদন, স্বয়ং ধৃতরাষ্ট্র এবং এই যে পাণ্ডুর জন্ম হয়েছিল কোথা থেকে? স্বয়ং ব্যাসদেবের কাহিনীর থেকে তো জন্ম হয়েছিল দেবর কর্তৃক। তখন যে নিয়ম ছিল, ওই নিয়মটা কলিকালে এসে এক এক যুগের জন্য নিষিদ্ধ করছেন। কলিকালে এই 5টি। তাই জীবন মুক্তি বিবেক গ্রন্থ আমাদের যারা করেন, জীবন মুক্তি বিবেক গ্রন্থ, বৃদ্ধারণ্য, জ্যোতি ধর্ম নির্ণয়, বিশ্বেশ্বর, এই যে গ্রন্থগুলা, এই গ্রন্থগুলা সন্ন্যাস সম্পর্কে লিখেছে। এই গ্রন্থগুলা পড়লে পরে বোঝা যায় যে সর্বনাশ, ব্যাগ ধারণ করলে হবে না, গৈরিক পোশাক ধারণ করলাম, আমার কোনো আকাঙ্ক্ষা নাই, রাগ নাই, দেশ নাই, কিন্তু আমার ভিতরে আকাঙ্ক্ষার শেষ নাই, বিপদ হয়ে যাবে। রাবণও কিন্তু সন্ন্যাসী হয়েছিল, হয় নাই? সীতাকে হরণ করার সময় সব অংশে নিধন হয়েছে। কঠিন। মহাপ্রভু পরিষ্কার বলেছেন যে এই দরকার নাই, নিজের মধ্যে আমি চাই, গারস্থ আশ্রমে থাকো, তুমি চাও, অসুবিধা নাই, গারস্থ আশ্রমে থাকা যদি চাও, এটা তো ধর্ম, অর্থ, কাম ও মুখ্য, আমরা সময় স্বল্প যাচ্ছি না, এরপরেই বলছেন যে গারস্থ আশ্রমে থাকলে তুমি ধর্ম আগে, সবার আগে কি? ধর্মটা ঠিক রাখো, এরপরে ধর্ম, অর্থ, টাকার প্রয়োজন আছে। কিন্তু সন্ন্যাসীতে গিয়া আমি টাকা চাই হবে না, ভিক্ষাং দেখি, যা পাবো তাই খাবো, 1 টাকা করে চাওয়া যাবে না। যদি কোনো সন্ন্যাসী নিজের মধ্যে প্রতিষ্ঠা পাওয়ার চিন্তা থাকে, অর্থ পাওয়ার চিন্তা থাকে, বলছে এইগুলা পাওয়া শুকরের বিষ্ঠার চেয়ে অধম। যদি কেউ সন্ন্যাসীকে, শুধু সন্ন্যাসী নয়, কোনো সন্ন্যাসীকে, সংসার ত্যাগীকে যদি স্বর্ণ দান করেন, শল্যোপনিষদ আছে আমাদের সনাতন ধর্মে, বলতে কেউ যদি স্বর্ণ দান করেন সেও নরকগামী। সন্ন্যাসী তো নরকগামী হবেই, যে দান করবে সন্ন্যাসীর স্বর্ণ সেও নরকগামী, কারণ যিনি সংসার ত্যাগী সন্ন্যাসী তাকে স্বর্ণ
দেওয়া যাবে না। অর্থাৎ তিনি অর্থে লালায়িত না, এই স্তরে দেওয়া কিন্তু সোজা মুখে বললে হবে, এই চিন্তা করে কলিকালে বলছেন আমরা গারস্থ ধর্ম শ্রেষ্ঠ। ধীরে ধীরে এই যে আপনারা সমস্ত কর্মের মধ্য দিয়ে যখন আমার সনাতন ধর্মে 75-এর উপরে হবে, তখন সংসারের মায়া ত্যাগ করে গোবিন্দের কাছে যখন আত্মসমর্পণ করবেন, গীতা ভাগবতে বলছে তিনি হচ্ছে সন্ন্যাসী। আজকে যারা আপনারা ভাগবত সঙ্গের যারা পরম ভক্তরা, আপনারা কিন্তু সেই সন্ন্যাসী, কারণ এরা হচ্ছে গৃহ সন্ন্যাসী আমাদের সনাতন ধর্ম বলছে। এবং আজকে সময় স্বল্পতা, সময় নাই, এর পরবর্তীতে যারা আগামী দিন আসবেন দেখবেন গৃহ সন্ন্যাসীকে বলা হয়েছে শ্রেষ্ঠ। সমস্ত কিছুর মধ্যে যারা গৃহের সমস্ত কর্মের মধ্যে গোবিন্দকে যারা ডাকে, এই যে আপনার মতো ভক্ত, ভগবান বলছে তারাই হচ্ছে আমার শ্রেষ্ঠ ভক্ত। তাই আবারও সেই গৃহ সন্ন্যাসী যারা শ্রেষ্ঠ ভক্ত, জগতের কল্যাণ জগতের মঙ্গলের মধ্য দিয়ে গোবিন্দকে সেবা করছেন, তাদের কাছে আমার প্রণতি জ্ঞাপন করে আজকের ভাগবতীয় কথার এখানেই সমাপ্তি টানলাম। ওম সর্বে ভবন্তু সুখিনো সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা দুঃখ ভাগ হবে। এই পৃথিবীর সকলেই সুখী হোক, সকলেই রোগমুক্ত হোক, কেউ যেন দুঃখ লাভ না করে, সকলেই শান্তি লাভ করুক। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।